টানা 9 মাস ধরে করোনা নিয়ে পত্রপত্রিকা আর টিভিতে কান ঝালাপালা হওয়া নেগেটিভ আর পজিটিভে শোনার দিন এবার প্রায় শেষ হতে চলল। বিদেশের 4টি দেশের পাশাপাশি ভারতেও খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভারতে তৈরি দুইটি কোম্পানির গণটিকাকরণ। ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউশনের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোল। তার মধ্যে কোভ্যাক্সিন ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার। সম্ভবত পৌষ সংক্রান্তির দিন কি তার পরের দিন কেন্দ্রের তরফে এই টিকাকরণ শুরু করে দেওয়া হবে। সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও তা শুরু করা হবে। সেদিকে তাকিয়েই দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হবে কোভিড ভ্যাকসিন টিকাকরণের কাজ। তার আগে জেলার কোভিড ভ্যাকসিন পরিকাঠামো কতটা প্রস্তুত, পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত, সেই সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর মুখ্য কার্যালয়ের পরিদর্শন করলেন দক্ষিণের জেলার জেলাশাসক নিখিল নির্মল। এছাড়া জেলা শাসকের সাথে অতিরিক্ত জেলা শাসক জিতিন যাদব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে সহ অন্যান্য আধিকারিকরাও তা পরিদর্শন করেন। জানা গেছে টিকা সংরক্ষণের জন্য কোল্ড চেইন ইকুইপমেন্ট, এডি সিরিঞ্জ, সেফটি বক্স, AEFI কিট বক্স, AEFI ফর্ম, সার্জিক্যাল মাস্ক, পয়েন্টিং ম্যাটেরিয়ালস, আইস প্যাক, ভ্যাকসিন ক্যারিয়ার, আইস লাইনার, রেফ্রিজারেটর, পুশিং ফ্রিজ ইন্ডিকেটর, ফ্রিজ ট্যাগ, সেফটি বক্স সহ যা যা প্রয়োজন তার সবকিছুরই ব্যবস্থা করা হয়েছে জেলায়। বুধবার জেলা শাসক জেলার ভ্যাকসিনেশন সিটি পরিদর্শনের পাশাপাশি ভ্যাকসিনেশন স্টোরের পরিকাঠামো পরিদর্শন করেন এবং পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করেন। পরিদর্শনের পর জেলা শাসক জানান, গতকাল আমাদের হাই লেভেলের একটা ভিডিও কনফারেন্স ছিল যেখানে মাননীয় মুখ্য সচিব চেয়ার করেছিলেন। তো ওখানে আমাদের কোভিড ভ্যাকসিনেশন নিয়ে সব জেলার যেগুলো প্রস্তুতি আছে, পরিকাঠামো আছে, ওটা নিয়ে রিভিউ হয়েছিল। আমাদের তো আপনারা জানেন ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স হয় কোভিড এর, ওটা জেলা স্তরে আছে। এছাড়া আমাদের ব্লক লেভেলে একটা টাস্ক ফোর্স রয়েছে। তো আজকে আমরা এসেছিলাম, আমরা একটা জয়েন্ট সাইট ভিজিট করলাম। আমাদের কোভিড ভ্যাকসিনেশন নিয়ে কি পরিকাঠামো আছে ওটা নিজে চোখে দেখার জন্য এসেছিলাম। তো আমাদের ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর আছে, এখানে আমাদের কোভিড ভ্যাকসিন স্টোর হবে। আমাদের ভ্যাকসিন ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যানেই কলকাতা থেকে এখানে আমাদের জেলাতে ভ্যাকসিন আসবে। আমাদের মোটামুটি 18,000 মতো লোকদের তালিকা অলরেডি কোভিন পোর্টাল আছে, ওখানে আপলোড করা হয়েছে, যাদের প্রথম ফেজে ভ্যাকসিনেশন দেব। এছাড়া আমাদের ভ্যাকসিন যারা দেবে ভ্যাকসিনেটর 500 মতো লোক আছে, ওদের ট্রেনিং অলরেডি করা হয়েছে। একটা ড্রাই রান হবে আমাদের জেলাতে 8 তারিখে হচ্ছে, 3টে জায়গাতে হবে, বালুরঘাট হসপিটাল, গঙ্গারামপুর সাব ডিভিশন এবং হিল্লিতে হবে ড্রাই রান। এটা আছে আমাদের প্রস্তুতি। অপরদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা তৈরি আছি। আমাদের যেটা পাওনার কথা স্টেট থেকে ওয়াক ইন কুলার, যেটাতে আমাদের কোভিড ভ্যাকসিনের জন্য স্পেশালি এটা ওয়াক ইন কুলার, যেখানে আমরা রাখবো ভ্যাকসিনটা এসে, তারপরে আমরা পেরিফেরিতে এই ভ্যাকসিন ভ্যান করে ডিস্ট্রিবিউট করব বিভিন্ন আমাদের 12টা পয়েন্ট যেটা আছে, কোল্ড চেন পয়েন্ট বিভিন্ন হসপিটালে। আর যাতে কোনো রকম পাওয়ার সাপ্লাই ঘাটতি না হয়, কারণ এই ভ্যাকসিনগুলো 2 to 8 ডিগ্রি টেম্পারেচার ওয়াক ইন কুলারে রাখতে হবে। তার জন্য একটা জেনারেটর আমাদের গভর্নমেন্ট থেকে আসবে, আমাদের স্বাস্থ্য ভবন থেকে দেওয়া হবে। এই দুটো পেলেই আর কোভিড ভ্যাকসিন পেলেই আমরা কিন্তু কাজটা শুরু করে দিতে পারবো। 18,000 এর বেশি আমরা কোউইন পোর্টালে আপলোড করেছি, আরো কিছু কিছু কাজ চলতে থাকবে, কিন্তু ফার্স্ট ফেজে 18,000 এর উপরে আমরা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। কাদেরকে দেওয়া হবে? প্রথম পর্যায়ে যেটা দেওয়া হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ার্কার। হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে আপনারা জানেন হেলথে যারা কাজ করে, সঙ্গে ICDS যারা কাজ করে, এবং আমরা যারা কাজ করেছি, আমি স্বাস্থ্য আধিকারিক, আমি তো আর গিয়ে কাজ করিনি, কোনো পেশেন্টকে দেখিনি, কিন্তু যেহেতু আমরা সরাসরি যুক্ত ছিলাম, 24 ঘন্টা সার্ভিস দিয়েছি। ডিএম স্যার তো 24 ঘন্টা ফলো আপ করেছেন, আমাদের সঙ্গে মিটিং করেছেন, ফিল্ডে গেছেন, আমরা গেছি। ফলে এইরকম যারা আছি তারা হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যেই আমরা কিন্তু পড়ে গেছি। এ বাদ দিয়েও যে অফিসগুলো খোলা ছিল পরিষেবা প্রদান করেছে, যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যেমন জেল, সেটা তো খোলাই ছিল, পরিষেবা প্রদান করেছে। হ্যাঁ, BLRO অফিসের কিছু অংশ, ফুড অফিস থেকে ফুড দেওয়া হয়েছে, ফুড কুপন দেওয়া হয়েছে মানুষকে। এইরকম বিভিন্ন যারা আছে, যারা আমাদের ইয়ে থেকে বাদ পড়ে গেছিলেন, কালকে CS স্যার পরিষ্কার বলে দিয়েছেন এবং আমাদের হেলথ সেক্রেটারি স্যার যে এদেরকেও ইনক্লুড করে দিতে হবে, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলো মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট টোটাল লিস্টটা শেয়ার করবে, এবং PWD ডিপার্টমেন্ট, অনেক PWD ইঞ্জিনিয়ার কাজ করেছেন পরিষেবা ঠিক রাখার জন্য। সেই করোনা সংকট কাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন করোনার সঙ্গে লড়াই করে চলেছে। এই যুদ্ধের প্রাক্কালে ভ্যাকসিনেশন সেন্টারটি পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসন আবার প্রমাণ করল দক্ষিণ দিনাজপুর জেলার করোনা যোদ্ধারা পূর্বের মতোই লড়াইয়ের ময়দানে সৈনিকের ন্যায় দাঁড়িয়ে আছে।
দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, দৈনন্দিন। ওষুধের বিলে বিরাট সাশ্রয়ের সুযোগ এনে দিল বালুরঘাট সস্তা সুন্দর। এখন থেকে ঘরে বসে প্রেসক্রিপশনে ওষুধ পেয়ে যান প্রিন্টেড দামের থেকে 15% কম দামে। ঘরে বসেই সস্তা সুন্দর অ্যাপ ডাউনলোড করে বা ফোনে ওষুধ অর্ডার করুন। ওষুধ অর্ডার করার সময় কোনো টাকা দিতে হবে না। আমাদের ডেলিভারি স্টাফরা অর্ডার করা ওষুধ আপনাকে বাড়িতে বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে আসবে। ওষুধ ছাড়াও বাড়িতে বসেই পেয়ে যাবেন ব্রাশ, পেস্ট, চা, কফি, হেলথ ড্রিঙ্কস, বিস্কিট, ওটস, কর্নফ্লেক্স, তেল, সাবান, শ্যাম্পু, মাস্ক, স্যানিটাইজার সহ যে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই। তাই আর দেরি নয়, চটপট আপনার প্রয়োজনীয় অর্ডার করে ফেলুন আর সদস্য হয়ে যান বালুরঘাট সস্তা সুন্দর পরিবারের। সস্তাসুন্দর.com, জেনুইন মেডিসিন, 15% ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের বালুরঘাটের স্টোরগুলিতে। আমাদের ঠিকানা সস্তা সুন্দর, বালুরঘাট, রেণুকা লজ, নাট্য মন্দিরের পাশে এবং স্টেডিয়াম মার্কেট, সার্কিট হাউসের বিপরীতে, অথবা ফোন করুন 8001545100 এবং 8001959300 অথবা 9734445100 এই নম্বরে।